আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। বাবা ছেলের লড়াই। আজ নিউজিল্যান্ড বনাম ইন্ডিয়া চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ড ইন্ডিয়ার সাথে জিততে পারবে কিনা জানি না, তবে আমার বাবা জিতে গেছে আমার সাথে। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। আমার বাবা ক্রিকেট খেলাটা অনেক পছন্দ করেন। বাসায় থাকেন, বাসায় বসে ক্রিকেট খেলেন এবং আমার সাথে মাঝে মধ্যে দোকানে চলে আসেন ক্রিকেট খেলবে বলে। এখানে এসে লং টাইম 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ক্রিকেট খেলে তবুও তার বিরক্ত হয় না, বিরক্ত লাগে না। কিন্তু আমার বাবা শুধু ব্যাট করবেন, বল করবেন না। আমি বল করতে থাকবো, সে ব্যাট করতে থাকবে। আজকে নিউজিল্যান্ড ইন্ডিয়া বিকাল 3টায় চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল ম্যাচ। আপনারা কে কোন দলকে সমর্থন করবেন জানি না, তবে আমি চাই নিউজিল্যান্ড জিতুক। চ্যাম্পিয়ন ট্রফিতে নতুন কোনো চ্যাম্পিয়ন দল আসুক। ইন্ডিয়া একছত্র আধিপত্য চালিয়েছে চ্যাম্পিয়ন ট্রফিতে। দুবাইতে বসেই তারা সব ম্যাচগুলি খেলেছেন। নিউজিল্যান্ড পাকিস্তানে শুরু করেছিল, সেখান থেকে ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলার জন্য, গ্রুপ পর্বে ম্যাচ খেলার জন্য ইন্ডিয়ার সাথে দুবাইতে আসেন। আবারও সেখান থেকে সেমিফাইনাল খেলার জন্য সাউথ আফ্রিকার বিরুদ্ধে পাকিস্তানে চলে যান। পাকিস্তান থেকে আবারও ফাইনাল খেলার জন্য দুবাইতে এসেছেন নিউজিল্যান্ড। 3-4 বার এদেশ থেকে ওদেশ, এ ভেন্যু থেকে ও ভেন্যু, কিন্তু ইন্ডিয়া বসেই খেললো, একটা ভেন্যুতেই খেললো তারা। এবং ভেন্যু থেকে তাদের হোটেলটা 1 কিলোমিটারও দূরত্ব হবে না। এত সুযোগ সুবিধা নিয়ে খেলছেন ইন্ডিয়া। নিউজিল্যান্ড কয়েকবার এদেশ থেকে ওদেশে গিয়েছেন, অনেক পরিশ্রম করেছেন, ভালো পারফর্ম করে ফাইনালে এসেছেন। সেই সুবাদে আমি চাই নিউজিল্যান্ড ফাইনালটা জিতুক, শিরোপাটা উঁচিয়ে ধরুক। কেন উইলিয়ামসন বিশ্বমানের একজন ব্যাটসম্যান, হয়তোবা এটা তার শেষ চ্যাম্পিয়ন ট্রফিও হতে পারে। তরুণ তুর্কি অলরাউন্ডার রাচ্চেন রবীন্দ্রা, ইন্ডিয়ান বংশোদ্ভূত, খেলবেন নিউজিল্যান্ডের হয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে। শুভকামনা থাকলো নিউজিল্যান্ডের জন্য। ধন্যবাদ সবাইকে, আপনারা যারা এতক্ষণ সময় নিয়ে আমার পুরো ভিডিওটা দেখেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।